وصحبه أجمعين أما بعد الحمد لله শারহুস সুন্নাহ আকীদার যে মতন তিনি উল্লেখ করেছেন সেটা পড়ছিলাম এবং ব্যাখ্যা করছিলাম হালকা। আলহামদুলিল্লাহ আমরা ঈমান সম্পর্কে আলোচনা করছিলাম। কি বলছে? আল ঈমানু কাউলুন ওয়া আমাল। আমরা কি বলছিলাম? ঈমান কাউলুন ওয়া আমাল। আমল কয়টা? আর কাউল দুইটা। তাহলে ঈমান হচ্ছে কাউলুল কলবি ওয়া আমালুল কলবি, কাউলুল লিসানি ওয়া আমালুল লিসানি ওয়া আমালুল জাওয়ারে। এই পাঁচটি হচ্ছে ঈমান। সুতরাং কেউ যদি কোনো আমলকে ঈমান অংশ মনে না করে সে প্রথম ভুল করেছে, এবং এর কারণে যত ভুলগুলি হয়েছে এ পর্যন্ত উম্মতে মুসলিমের মধ্যে যত সমস্যা হয়েছে শুধু এই কারণে যে আমলকে ঈমান অংশ মনে করা হয় না। যারা আমলকে ঈমান অংশ মনে করে না তারা মুসলমান থেকে যায়, লালনের আখড়াতেও যায়, তারপর মুসলমান থেকে যায়, যা ইচ্ছা তা করে। তাদের আকীদা কি আছে এটা তার দেখার বিষয় না। কিন্তু আমলের মধ্যে আমরা স্পষ্ট পাচ্ছি যে এরা বেশিরভাগ কবর পূজাও করে, আবার ঈমানদারও দাবি করে। কারণ এরা আমলটা কোনোদিনই ঈমান নষ্টকারী মনে করে না। এজন্য তারা ঈমানটাকে হারিয়ে ফেললো, তত কিছুই করো আমার তো ঠিক আছে। অনেকে বলবো যে আমি নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। অনেকে বলে এইভাবে নামাজ পড়ি না ঈমান ঠিক আছে। নামাজ ঈমান ঠিক হলে কেমন কাজে আমল করে ঈমান অংশ না। এই জন্য দেখবেন অনেকে দেখবেন যে তাদের চোখের সামনে কবর পূজা হয়, মাজার পূজা হয়, নিষেধ করে না, হয়তো গুনার কাম করতেছে, শিরিক করতেছে, বলেন শিরিক বলতে রাজি নেই। তো আমরা আগে বলেছিলাম এটা দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ কি আহলুস সুন্নাহ, আর বাকি দুই ভাগ হয়েছে। আরেক ভাগ হচ্ছে আহলুল বেদা। আহলুল বেদা দুই ভাগে বিভক্ত। এক ভাগ বলেছে যে আমলগুলি সব একই রকম, আমলগুলি সব একই রকম। এরা কারা? মুতাজিলা এবং খাওয়ারিজরা। এবং এরা বলে আমল যদি একটু শেষ হয়ে যায় তাহলে পুরোটাই কি হয়ে যায়? ঈমান শেষ হয়ে যায়। আর এক গোষ্ঠী আছে যারা আমলকে ঈমান অংশ মনে করে নাই, তাই না? এরা কয় ভাগ বিভক্ত? এরা আমরা বলেছি যে এরা আছে কি কাররামিয়া, এক নম্বর। একদল কি কাররামিয়া। আর এরা কি বলে? শুধু একদল বলে শুধু মুখের কথাই যথেষ্ট, আরেক দল বলে অন্তরের বিশ্বাস যথেষ্ট, শুধু অন্তরের বিশ্বাস যথেষ্ট। আরেক দল বলে শুধু জানাই যথেষ্ট। জানা যথেষ্ট কারা বলে? জাহমিয়ারা। মুখের কথা যথেষ্ট কারা বলে? কাররামিয়ারা। আর মুরজিয়ারা এবং আশারি মাতুরিদের কি বলে? শুধু বিশ্বাস। আর মুরজিয়াতুল ফুকাহারা কি বলে? বিশ্বাস এবং কথা। আমলকে কেউ ঈমান অংশ মনে করতেছে না। আর যারা অংশ মনে করতেছে বাড়াবাড়ি করে সব আমল দিয়ে কাফের বানাই করতেছে। সব আমলের শরীয়তে সব আমল ত্যাগ করলে কাফের হয় না। কোনো কোনো আমল ত্যাগ করলে কাফের হয়, কিন্তু কিছু কিছু আমল অস্বীকার করলে কাফের হয়। আমরা তার সাথে আপনার জানাইছি। তাহলে বোঝা গেল ঈমানের মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ মাসালা, অথচ এটাকে আমরা পড়া হয় না, এটাই পড়া হয় না। আর ঈমান শব্দের অর্থ কি আমরা কি বলছিলাম? তাই এভাবে আহসানতা। ঈমান শব্দের এক নম্বর অর্থ হচ্ছে যদি কোনো রকমের সেলা টেলা না থাকে তখন অর্থ কি হবে? আল আমনু অর্থ কি? নিরাপত্তা ঈমান থেকে। আমানা ওমিনু ঈমান, আপনারা জানেন অর্থ কি? নিরাপত্তা প্রদান করে। তো আমানাহুম মিন খাউফ আছে না? আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। আল্লাযিনা আমনু। যখন কিছু আসবে না, সেলা অর্থাৎ বা লাম আসবে, তখন কি হয়? নিরাপত্তা অর্থ হয়। আর যখন দুই নম্বর যখন বা হয় তখন কি হয়? ইকরারু ওয়াল ইযআনু, ইকরারু ওয়াল ইযআনু ওয়া আল ইকরার ওয়াল ইযআন ওয়াল ইনকিয়াদু। মেনে নেয়া, বুঝছেন তো? স্বীকার করা এবং মেনে নেয়া এবং কবুল করা, বোধ সম্ভবত কবুল, ওয়াল কবুল এবং গ্রহণ করে নেয়া। অর্থাৎ এটা পরিপূর্ণকে আপনাকে, এটা হলো শারঈ ঈমান। বা যখন আসে শারঈ ঈমান, বুঝে আসছে কথাটা? আসেন জিম, এটা কখন আসে? জিম না, সরি, লাম আসে যখন। লাম যখন আসে তখন কি অর্থ? ইকরারু ওয়াল, তখন হয় লোগাবি ঈমান, বুঝছেন তো কথাটা? তখন লোগাবি এবং ইকরার এবং তাসদিক দুটো একসাথে করতে, শুধু ইকরার, শুধু তাসদিক না। তাহলে বোঝা গেল যে ঈমান শব্দের অর্থ শুধু বিশ্বাস, এ কথাটা কোনোভাবেই শুদ্ধ না। ঈমান শব্দের অর্থ শুধু বিশ্বাস, এটা কোনো শুদ্ধ না। কেন? যেমন সালাত শব্দের অর্থ শুধু দোয়া নয়, কারণ ঈমান একটা শারঈ শব্দ। শরীয়তে এটা কি অর্থে নিচে দেখতে হবে। শারঈ শব্দের
ইমান শব্দের অর্থ কি আসছে? এই ইমান এজান আল ইকরার ওয়াল এজান, বুঝে আসছে? তো এইটাকে এই এই অর্থে নিতে হবে আমরা যখন ইমান অর্থ বলি। কিন্তু দুর্ভাগ্যবশত যখন এই অর্থ বলবেন তখন আসবে এটার সাথে আমল আসবে, এজান মেনে নেয়া, কবুল করে নেয়া, কথাও আসবে, স্বীকারোক্তি দেওয়া, অন্তরের কথাও আসবে, একসাথে সবটাই আসবে। এই জন্য ইমান শব্দের শারীরিক অর্থ আল কাউলুন ওয়া আমাল, কাউলুন ওয়া আমাল। আচ্ছা, ওয়াহুমা সিয়ানে, ওয়াহুমা অর্থ কি? কাউলুন আমল, কাউলু আমল সিয়ানে, সিয়ান মানে কি? সমান সমান, সাওয়া আনে, সেওয়া আনে, দুইটাই সমান। হ্যাঁ, আমরা সেওয়া সিয়া কই না, সেওয়া সেওয়া আনে অর্থাৎ দুইটাই সমান। দুইটাই সমান কি দিক দিয়ে? গুরুত্বের দিক থেকে, গুরুত্বের দিক থেকে। কারণ কোন কোন কাউলে ইমান যায়, কোন কোন আমলেও ইমান যায়। কথা বুঝছেন তো? কোন কোন কাউলও ইমান যায়, কোন কোন আমলও ইমান যায়। কাউল বুঝছেন তো আকিদাতে। আবার কোন কোন কথা দিয়ে ইমান যায়। তাহলে তিনটা দিয়ে ইমান যায়, যে কোনো কাউল আমল সবগুলিতে ইমান যায়। এমন কোনো জিনিস নাই যেটা ইমান যায় না, এমন না, যায়। এবং গুরুত্বের দিক থেকেও তিনটার গুরুত্ব রয়েছে, দুইটার গুরুত্ব রয়েছে। এত হলো কাউলুন ও আমালুন, কাউলুন ও আমালুন, কথা ও কাজে না। ওহুমা সিয়ানে, দুইটাই কি? সমান সমান। ওয়া নিজামানে, নিজাম মানে কি? একটা একটার সাথে সংশ্লিষ্ট, একটা একসাথে ইয়ানদামু বাদুহু মা বাদ। নিজাম মানে মুনজাম, অর্থাৎ মুনাজ্জাম। এটা হলো কি? সুশৃঙ্খল জিনিস, মানে বিশৃঙ্খল কোনো কিছু না, যেটা একটা সুশৃঙ্খল জিনিস। ও কারিনা আনে, একটার সাথে একটা লেগে থাকে, একটার সাথে একটা লেগে থাকে। এই জন্য কেউ যদি বলে যে আমার ইমান ঠিক আছে, কাজ না করলেও, এটা সত্য না, এটা মিথ্যা কথা বলছে। কারণ লেগে নাই, লেগে থাকে। কালকে আমরা আলোচনা করছিলাম যে ইমান যখন ইমান যখন পরিপূর্ণ শারীরিক হবে তখন সেখানে কি লাগবে? অবশ্যই আমল থাকবে, আমল থাকবে পুরুষের শারীরিক হইতে হলে। লা নুফাররিকু বাইনাহুমা, ইমান এবং কাউল এবং আমলের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, বরং কাউলও লাগবে, আমলও লাগবে। শুধু কাউলও ইমান নয়, শুধু আমলও ইমান নয়, বুঝতে আসছে কথাটা? বরং দুইটা মিলেই ইমান। এই জিনিসটি আমরা গতকাল আলোচনা করেছিলাম, মনে আছে? আচ্ছা, সামনে আসি এখন। লা ঈমান ইল্লা বিআমালিন ওয়ালা আমালা ইল্লা বিঈমানিন, যে যতক্ষণ পর্যন্ত আমল না থাকবে ঈমান বোঝা যাবে না, এবং যতক্ষণ পর্যন্ত ঈমান না থাকবে আমল না থাকবে ঈমান বোঝা যাবে না। হ্যাঁ, এই জন্য ওয়ালা আমালা ইল্লা বিঈমান, মানে একটা একটার সাথে আমলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঈমান আমল লাগবেই, মোট কথা এটাই। এই জন্য আমরা বলছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন কি, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, কিন্তু যারা ঈমানকে আমল বলবে না তার থেকে আমি হাদিস নেই। এর অর্থ এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আকীদার মূল পয়েন্ট, যেই জায়গাতে ভুল করার কারণে আজ পর্যন্ত অনেকেই এই আকীদার ভুলটা রয়ে গেছে। তাদের ঈমান, কাউল ও আমল, এদের একটাই দলিল। আমরা বলছিলাম গতকাল যে এদের একটাই দলিল, সেটা কি? একটাই দলিল, আতফ। হ্যাঁ, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এইটাই দলিল, সারা জীবন এই দলিল নিয়ে বসে আছে। অথচ আমাদের কাছে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আয় সালাতাকুম, সালাতকে ঈমান হিসেবে গ্রহণ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে দলিল নিয়েছেন, বাবুন আস-সালাতু মিনাল ঈমান, বাব অধ্যায়, সালাত হচ্ছে ঈমানের অংশ, বাবুন আস-সালাতু মিনাল ঈমান। তাইব, তাহলে বোঝা গেল যে, এবং এটার উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কয়েকটা অধ্যায়, বাবুন কাযা মিনাল ঈমান, বাবুন কাযা মিনাল ঈমান, এরপর অনেকটা আমলগুলিকে ঈমানের অংশ হিসেবে তিনি উল্লেখ করেছেন। এই জন্য ঈমানকে যারা, আমলকে যারা ঈমানের অংশ মনে করবে না, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শত্রু, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শত্রু। যারা আমলকে ঈমানের অংশ মনে করে না, এরা তো হয় ফেরকা হবে, নয় কাফের হয়ে যাবে। যেমন ধরো নামাজ পড়ে না, নামাজ পড়লে কাফের হয়ে যায় না? ধরো অস্বীকার করছে ঈমান, আমলকে ঈমানের অংশ বলতে, কোনো আমলকে অস্বীকার করলে কাফের হয় না? জহুদ হয়। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে হয় বেদাতি হবে, নাহলে কাফের হয়ে যাবে। আর যারা আমাদের দেশে যারা অনেকেই আছে, আমলও করে না, হ্যাঁ, আমলও করে না এবং কি অন্তর ধারণ করে না, এরকম গোষ্ঠী আছে, বিশেষ করে লালন গোষ্ঠী। এরা কিন্তু ইসলামের কোনো কিছুতেই নাই, এরা মুসলিম ছিলও না, হয়ও না, এখনো নাই। এরা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর এলিমেন্টস এই মুসলিম সমাজ, বিশেষ করে বাংলাদেশি মুসলিম সমাজের জন্য এটা একটা ডিস্টার্বিং এলিমেন্টস হিসাবে মনে করতে হবে এগুলিকে। এগুলি যেখানে আছে সেখানে বরং কোনোদিন আর ইমানের সত্যসায় কেউ পাবে না, বরং মানুষ এর মাধ্যমে, এরা চায় সমস্ত মানুষ এর মাধ্যমে ডুবে যাক, একটা জাতি ডুবে যাক। কিসের মধ্যে? এই অনাচারে, পাপাচারে, এইগুলিতে ডুবে যাক, আর তারা শান্তির সাথে, তাদের মতো শান্তির সাথে দেশ চালাবে। ওরা কেউ প্রতিবাদ করবে না, সবাই বুধ হয়ে পড়ে থাকবে গাঁজা খেয়ে, এটা চাইছে, এটা তারা চায়। এই জন্য তারা যে কোনো সরকারে চাইবে যে এদেরকে প্যাট্রোনাইজ করতে,
আমার তো মনে হয় এটা যদি কোনোদিন এটার সরকার, ভালো সরকার আসে, এদেরকে সবগুলিকে কঠিনভাবে শাস্তি দেওয়া উচিত। কারণ এরা মুসলিম সমাজের কেউ নয়, মুসলিম কেউ দাবিও করতে পারবে না, এরা কাফের হিসেবে ট্রিট করতে হবে। এবং তারা নিজেরা অবশ্য তাদের মুসলিম বলেও না, তারা মুসলিম বলেও না, কিন্তু মুসলিম হয়ে যদি এদেরকে সমর্থন করে দুর্ভাগ্যজনক। কারণ এদের সমর্থন করার কোনো কিছু নেই। এরা সবচেয়ে নিকৃষ্ট। আপনি দেখবেন এদের কর্মকাণ্ড, এদের চাল চলন, এদের খবিশ যা কাকে বলে, যত খবিশ হইতে পারে সবচেয়ে খবিশ। প্রেম ভাজা খায়, প্রেম ভাজা বুঝেন? বাকিটা আর কইলাম না, আউযুবিল্লাহ। এরা মানে নারীর হাইজের রক্ত আর পুরুষের বীর্য একত্র করে প্রেম ভাজা বানায়, সেগুলি খাওয়ায় এক অপরকে। এটার নাম হচ্ছে তারা সিদ্ধি লাভ করে এর মাধ্যমে। এগুলি সবচেয়ে নিকৃষ্টতম গোষ্ঠী, এদেরকে আবার সমর্থন করে। আবার আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বলতেছে যে লালনকে আমরা এখন পর্যন্ত মূল্যায়ন করতে পারি না। কি মূল্যায়ন করতে পারে এরপরে আমি তো বুঝলাম না, এটা কি বানাইতে চায়? জায়গায় জায়গায় ছবি দিয়ে ভর্তি করে দিছে। এয়ারপোর্টের সামনে ছবি দিতে চাইছিল এর আগে এক সরকারে, দিতে পারে না আলেমদের কারণে। আল্লাহ তাআলা যে সমস্ত আলেমদের দাঁড়িয়েছে এদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এখনো জায়গায় জায়গায় ছবি তো লাগাই দিছে, দেখেন ছবি ঠিক রয়ে গেছে শয়তানের। তো এই জাতীয় জিনিসগুলো শয়তান, লালন হচ্ছে সবচেয়ে বড় শয়তান। মানে সে দুনিয়া নিকৃষ্টতম একটা চিন্তাধারা মানুষের মধ্যে প্রচার করেছে। আর এইগুলি ইমানের সাথে কোনো সম্পর্কই নেই। তো এরা হচ্ছে নিকৃষ্ট, এরা যেখানে যায় তারাও নিকৃষ্ট। আর আমি জানি না কেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে লালন শাহ হল হবে। ওর নামে হল হওয়ার কোনো মানেই হয় না। কারণ এবং দুর্ভাগ্যবশত এই হলটার নাম হয়েছে, যারা ইসলাম দাবি করে ওদের সময় এই হলটার নাম হচ্ছে ইসলামিক লালন শাহ হল হয়েছে। এটা না কিভাবে নাম হইতে পারে আমার বুঝে আসে না। একটা মানুষ ইমান আকিদা সম্পর্কে না জানলে শুধুমাত্র এগুলো হতে পারে। ইমান আকিদা পড়তে হবে, জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওহুমা সিয়ানে, দুইটা কি সমান, বুঝে আসছে? নিজামান ও নিজামান দুইটাই সুশৃঙ্খল জিনিস। ও কারিনানে, একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। লা নুফাররিকু বাইনাহুমা, এগুলোর মধ্যে আমরা পার্থক্য, দুইটার মধ্যে আমরা পার্থক্য করি না। লা ঈমান ইল্লা বিআমাল, আমল ছাড়া ঈমান হয় না। ওয়ালা আমাল ইল্লা বিঈমান, ঈমান ছাড়া কোনো আমলও কবুল হয় না। এজন্য দুইটা একটা একসাথে ওতপ্রোত জড়িত। এটুকু বুঝে আসছে তো? আলহামদুলিল্লাহ। এরপরে পড়ি। একটা হচ্ছে তাফাউল শব্দ, আর একটা হচ্ছে তাজায়ুদ শব্দ। দুইটা শব্দই আছে। তাফাউল আর তাজায়ুদের কি পার্থক্য বলেন তো? সাধারণত মর্যাদা বৃদ্ধি পাইলে বলে তাফাদুল, আর যখন জিনিসটাই বাড়ে তখন এটাকে বলে তাজায়ুদ। তাহলে দুইটাকে সাব্যস্ত করেছে। দুর্ভাগ্যবশত একটা গোষ্ঠী মুরজিয়ারা মনে করে যে ইমান বাড়ে না কমে না, লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। আর যখন তাদের কোরআন আয়াত আসে, যখন যাদাতু ঈমান, তখন তারা বলে আয় তাফাদাল, অর্থাৎ কি হয়, মর্যাদা বৃদ্ধি পায়। কিন্তু তারা ইমান বাড়ে কমে বলে না। আল্লাহ বলছে বাড়ে, রাসূল বলছে বাড়ে, আল্লাহ বলছে কমে, রাসূল বলছে কমে, এগুলি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিসকাল যাররা পর্যন্ত হয়, কমতে কমতে মিসকাল যাররা পর্যন্ত হয়, ঠিক আছে? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান বেরিয়ে যায়, যে ব্যক্তি জিনাকারী তার ঈমান বেরিয়ে যায়, যে ব্যক্তি চুরি করে তার ঈমান বেরিয়ে যায়। তো এটাকে তারা কোনো কিছু মনে করতেছে না। এটাকে তারা তাফাদুল কেমনে করবে? তারা করতে জানে, নকশ কুফর মনে করতেছে। এবং কেউ কেউ বর্ণনা করতেছে ইমাম মালিক বলছেন যে ইমানের মধ্যে নকশ কুফর, ইমানের মধ্যে বাড়তি হইতে পারে, কমতি হইতে পারে না। এটাও ইমাম মালিক থেকে শুদ্ধ না। কেন শুদ্ধ না? এটা সনদ কর্তৃত। ইমাম মালিক থেকে শুদ্ধ সনদে যেটা আসছে সেটা হচ্ছে ইমান বাড়ে ও ইমান কমে। এই জন্য ইমাম মালিকের বক্তব্য একই রকমেরই, যেটা ইমাম মালিকের ছাত্র শাফিঈর এবং যেটা এই বক্তব্য কার, ইমাম মুজানির আমরা দেখতে পাচ্ছি। এই জন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইজমা নকল করছে এই বিষয়ে, যে আমি যতটুকু যাদেরকে পেয়েছি, যতটুকু মুহাদ্দিসদের পেয়েছি বা ইমামদের পেয়েছি, সবাই এই ব্যাপারে একমত যে আল ঈমান ও কাউলুন আমল, কথা ও কাজে না। পরবর্তীরা এসে এই ফেতনাটা তৈরি করেছে। পরবর্তীরা এসে সবসময় আমলকে দূর রাখার জন্য খবর হাদিসকে বিভিন্ন রকমের ভাগ করেছে। এক ভাগ করছে কি মুতাওয়াতির, আর বলছে আহাদ। মুতাওয়াতির উপর আমল করবে, আহাদ বাদ দিব। অথবা আহাদ উপর আমল না করলে গুনাহ হবে না, অথবা আহাদ অস্বীকার করলে কাফের হবে না। এই জাতীয় চিন্তাধারা বের করেছে শুধুমাত্র কি জন্য? আমল না করার জন্য, আমলটাকে ইমানের ভিতরে না ঢুকানোর জন্য। তারা এই চালাকি করে কত রকমের কত কায়দা বানাইছে, নতুন নিয়ম বানাইছে, অসুল বানাইছে। অসুলের আর শেষ নাই। একটা অসুল বানাইছে কি, যদি রাবি ফকি না হয়, রাবি যদি ফকি না হয়, রাবি যদি ফকি না হয় তাহলে তার রাবি যদি ফকি না হয় তাহলে তার হাদিস কিয়াসের বিপরীতে আসলে তার হাদিস গ্রহণ করা হবে না।
রাবির ফকি নিয়ন্ত্রণ করবে, নির্বাচন করবে কে? রাবির ফকিটা নির্বাচন করবে কে? ওরা বাড়তে বাড়তে এমন অবস্থায় গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তারা ফকি না বলতেছে। আপনারা দেখেন, আপনাদের বইতে আছে নুরুল আনোয়ারের মধ্যে এই ভণ্ডামি লিখে ঘুরে এলিছে। এটা ভণ্ডামি সরাসরি। কারণ এগুলি ঈসা ইবনে আবান বলছে। ঈসা ইবনে আবান ছিল মুতাজিলা। সে মুতাজিলা বলবেই। মুতাজিলা হানাফি হইলে খুশি হওয়ার কিছু নাই। কারণ মুতাজিলা ঈসা ইবনে আবানের বক্তব্য দিয়ে দিছে কিসের মধ্যে? নুরুল আনোয়ারের মধ্যে। নুরুল আনোয়ারের উপরে আর্টিকেল লিখতে পারবেন যে কত আকীদা কত ভুল আছে, প্রচুর পরিমাণে। তাহলে এই জাতীয় বলে, এমনকি কালামুন নফসি পর্যন্ত ওরাই উল্লেখ করেছে, এরাই উল্লেখ করছে এই জাতীয় জিনিসগুলো। এই জাতীয় আল মকসুদ বিল কোরআন কালামুন নফসি করতেছে। কালামুন নফসি অর্থ কি? অন্তরের কথা কেমনে বুঝলেন? অন্তরের কথা কেমনে হয়? অন্তরের কথা বলা যায়? আপনি একজন সাথে দেখা করতে যাই বললেন, ও কথা হয়ে গেছে, হ্যাঁ, উত্তর হয়ে গেছে। অন্তরের কথা কেমনে বোঝা যায়? অন্তরের কথা তো আল্লাহ তাআলা মাফ করে দিছে। অন্তরের কথা তো গ্রহণযোগ্য জিনিস না, বুঝেন না কথাটা? আল্লাহর কালাম আর অন্তরের কথা কি আল্লাহর অন্তর আমরা বলি, সাব্যস্ত করি? আল্লাহ আমরা কি আল্লাহর অন্তর সাব্যস্ত করি? তাহলে কোথেকে আইলো এটা? মানে এটা অর্থহীন কথা, এটা কোনো বিবেকের ধরে না। অন্তরের কথা আল্লাহর অন্তর আছে নাকি? অন্তর কথা বলতে আমি বলে অন্তর মতো নাফসু বুঝাইছি। সত্তার কথা কেমনে হয়? সত্তার কথা যদি হয় যে হ্যাঁ বের করছে, ওইটাই কথা। যে কোনো কথা অবশ্যই কি হতে হয়? উচ্চারণ করতে। এর নামে কালাম। কালাম মানে হলো আঘাত করা, কথা আঘাত করে, শব্দ করে। কথা না হলে কালাম হয় না কোনোদিন। যেটা হয় অন্তরের ভিতরে থাকে, এটা হলো তাহাদ্দুস, হাদিসুন নফস হয়। অন্তরের ভিতরে কোনো কিছু বুদবুদের মতো উঠে, কিন্তু যেটা বের হয় এটা কথা হয়, কালাম হয়। এটা এর আগ পর্যন্ত কালাম হয় না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মত থেকে মাফ করে দিয়েছেন যারা অন্তরের ভিতরে যা বুদবুদ আকার ততক্ষণ পর্যন্ত সে কথা না বলছে। ওর কথাটা হচ্ছে বের না হলে কথা হয়, এর আগ পর্যন্ত অন্তরের ভিতরে থাকলে হাদিসুন নফস হয়। হাদিসুন নফস বুঝেন তো? মনের ভিতরে অনেক রকমের কথা আসে, চিন্তা ভাবনা আসে। বোঝা গেল যে এগুলি কথা বলার কোনো সুযোগ নাই। এগুলি বানাইছে সর্বোত্তম কে বলছে? বানাইছে তো না, ইয়ার কথা বলতেছি। কালামে নফসি প্রথম কে বলছে? কালামে নফসি প্রথম বলছে ইবনে কুল্লাব, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। আবার কালামে নফসি প্রথম বলছে কে? আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। তাই কুল্লাবিয়া ফেরকা বলে তাদেরকে। কুল্লাবিয়া হচ্ছে ইমাম আশআরীর দাদা ওস্তাদ। ইমাম আশআরী তারে পায় নাই। ইমাম আশআরী তারে পায় নাই। আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের ভালো দিকও ছিল, খারাপ দিকও ছিল। ইজতিহাদ করেছে, মুতাজিলার সাথে যুদ্ধ করছে, বাহাস করেছে। কিন্তু খারাপ দিক হচ্ছে যে তিনি কিছু কিছু নীতি তাদের মেনে নিছে। আর ভালো দিক একটা আছে, তিনি আল্লাহকে আরশের মনে করতেন। আশারির মতোই তারা আল্লাহকে আরশের বিশ্বাস করতেন। আল্লাহ সিফাত জাতি এগুলো অস্বীকার করতেন না। কিন্তু ইমাম আশারি তো অস্বীকার করতেনই না। অনুসারীরা ধীরে ধীরে এসে পুরোপুরি হয় দার্শনিক হয়েছে, নয় পুরোপুরি কালাম শাস্ত্রবিদ হয়ে গেছে। পুরোটাই আল্লাহ দিনের উপর তারা টিকে দেখতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত আপনি যে কোনো ওদের একটা ভুল মেনে নেবেন, আপনি বিপদে পড়বেন। সবচেয়ে বড় ভুল তারা করে নাকি আল্লাহ তাআলা আরশের উপর পরিবর্তন হয়ে গেলেন। পরিবর্তন কাকে বলে? পরিবর্তন কাকে বলে? আপনি এখন কিছু করলেন, তখন কিছু করলে পরিবর্তন নাম এটা? কিন্তু আপনি সক্ষমতা বুঝায়। যে ব্যক্তি কিছু করতে পারে সবসময় সে সক্ষম বুঝায়। আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, প্রতি রাতে কাউকে ক্ষমা করেন, প্রতিদিন কুল্লু ইয়াউমিন ওয়া ফিশা। এটাকে আমরা তাগায়ুর বলি কি জন্য? এই তাগায়ুর নাম দেওয়াটা তো বিদআত। এটা দিয়ে তো আগায়। আপনি দেখবেন যে অমুকের সাথে মোনাজারা করতেছে, বই মেলাতে অমুকে তমুকে, দেখবেন যে সারাক্ষণ পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন জিনিসটা কি তুমি আগে বুঝো। আল্লাহ তাআলা এটা করে বলছে, তুমি বলছো এটা করলে আপনি পরিবর্তন হয়ে যাবেন। আল্লাহ এটা আপনি করবেন না, আল্লাহ শিখাও। তুমি কি আল্লাহর উপর দিয়ে তুমি ইয়া চালু করতে চাও? আল্লাহরে শিখাও কেন তুমি? আল্লাহ যেটা বলছে আমি এটা করি, আল্লাহ এটা বলছে আমি এটা করি, আর তুমি বলছো এটা করতে পারেন না আপনি। রাসূল বলছেন যে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন। ওরা বলে যে নেমে আসে তো পরিবর্তন হয়ে গেল। কারণ এটা তো পরিবর্তন হবে, কারণ এটা মাখলুকের গুণ। মাখলুকের গুণ আল্লাহর দিলে পরিবর্তন হয়ে যায়। তো তুমি মাখলুকের গুণ কেন পাইছো? আল্লাহর গুণ আল্লাহ বলতেছে, রাসূল বলতেছে এটা আল্লাহর গুণ। তুমি মাখলুক গুণ বানাচ্ছ কেন? আল্লাহ তাআলা কিভাবে করেন তো ধরুন তো আমরা জানি পরিবর্তনের সিস্টেমটা কি। দুনিয়ার মানুষ তো কোনো কিছু করলে পরিবর্তন হয় না। কারণ আপনাকে আল্লাহকে একটা অবস্থা রাখছেন তো ওইটা পাইছেন কই?
আল্লাহ এক অবস্থা থাকতেও এটা পাইছেন কই? আল্লাহ তো যে কোনো কাজে করতে পারেন। আপনি তারা পরিবর্তন না, এটা এই নামটা দিয়ে দেবে ডাক্তার চালু করছেন। পরিবর্তন কোথায় পাইছেন? কোথাও আল্লাহ কোথাও বলছে যে আমি পরিবর্তন হবো না, এটাও বলছে নাকি? এই শব্দ পরিবর্তন হইব এটা বলছে নাকি? তো এই পরিবর্তন শব্দ ব্যবহার করাটা হচ্ছে, নাম হচ্ছে আলফাজ মুজিমালা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবসময় বলতেন এই জন্য যত ফিতনা আসছে আলফাজ মুজিমালা ব্যবহার করার মাধ্যমে। আপনি এটা অর্থ কি স্পষ্ট করেন, এটা অর্থটা স্পষ্ট করেন। যে স্পষ্ট করলে বুঝা আপনি এটা দ্বারা কি বুঝাচ্ছেন? আল্লাহ অনেক ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে, বুঝছেন তো? ঊর্ধ্বে মানে কি? মানে এই সমস্ত গুণ তার নাই। আমরা বলি না এই কাজ থেকে তিনি বড় ঊর্ধ্বে, এই কাজেরও তিনি ঊর্ধ্বে, মানে নাই। সুবহানাল্লাহ। উপরের ঊর্ধ্বে বানাইয়া তারা তাবিল করতেছে। হ্যাঁ, ঊর্ধ্বে বলতে কি বুঝাচ্ছে এটা জিজ্ঞাসা করা উচিত তাকে। আপনি ঊর্ধ্বে বলতে কি বুঝাচ্ছেন বলেন? ধরুন আল্লাহ ঊর্ধ্বে অর্থ বুঝি নেই, তাহলে আপনি বুঝেন, আপনি শব্দ নিয়ে খেলা করতেছেন আমার সাথে। বেশিরভাগ বেদাতি শব্দ নিয়ে খেলা করে। একটা শব্দ বলবে, এরপরে খেলা শুরু করবে। দেখবেন যে হঠাৎ করে বলবে কি, হঠাৎ করে বলবে যে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি অনেক পরে করেছেন, আয় করেন না, করলে তিনি এটা হইতেন। আমরা কি বলি? আল্লাহ যখন থেকে তিনি খালেক তখন থেকে সৃষ্টি করেছেন। একটা সময় পর্যন্ত নিষ্ক্রিয় ছিলেন না। কারণ আসার যখন তাম হয়, মুয়াসসির যখন তাম হয়, তখন আসার কিন্তু আসেই। কথা বুঝেন কিনা? বুঝেন নাই? বুঝেন। যদি ব্যাটারি চার্জের লাইনটা ঠিক থাকে আর এটা লাগাই দেয়, এটা নষ্ট না ওইটা নষ্ট না, ব্যাটারি চার্জ হবে কি হইব না? হবে, কারণ এটাও ঠিক আছে ওইটাও ঠিক আছে, ব্যাটারি না হওয়ার কোনো কারণ নেই। একটা নষ্ট হইলে হবে না। মুয়াসসির যেটা প্রভাব, যেটা পড়বে, প্রভাবক যদি পরিপূর্ণ হয়, আর যেটা প্রভাবটা পড়ার কথা এখানে যদি কোনো বাধা না হয়, তাহলে প্রভাব পড়বে না কেন? কথা বুঝছেন কিনা? কিন্তু যেখানে প্রভাবের সবকিছু আসার পরে আপনি যদি বলেন যে না প্রভাব পড়ে নাই, এর অর্থ কি? এখানে কোনো একটা সমস্যা আছে। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তিনি একটা বিশাল সময় সৃষ্টি করেন না, এই কথা কেন দাবি করতেছে বলেন? এরা মনে করতেছে এটা বলার কারণে কি হয়ে যায়, স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে যায় না, এটা হয় না। এটা হয় না। আল্লাহ তাআলা তিনি সবসময় সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন সব তো আমাদের বলেননি। আল্লাহ তাআলা আমাদের বলছেন কোনটা, যে প্রথম সৃষ্টি যেগুলি আল্লাহ জানিয়েছে এটা কোনটা, আরশ। এর আগে যে কিছু সৃষ্টি করেন না এটা তো আমি জানি না। ওয়াকান আরশু আলাল মা, আরশ পানির উপর ছিল, পানি আগে না আরশ আগে? এটাও তো বুঝার বিষয় আছে। আমরা ঝগড়া করছি, দুইটা মত হইতেই পারে, নাকি একসাথে দুইটা হয়েছে, নাকি এর আগেও আরো সৃষ্টি ছিল, আমরা কেমন জানি? আমাদের যেটা জানাইছেন এটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা জিজ্ঞাসা করা হয়েছে, জিনাকা নাসআলাকা আন আউয়াল হাযাল আমর। রাজিন রাদিয়াল্লাহু আনহু যে এটা করছেন, সওয়ালটা করছেন, সাহাবী তিনি আসছেন সওয়াল করছেন এটা, যে জিনাকা আপনার কাছে আসছি লিনাসআলান আউয়াল হাযাল আমর, এই যে বিষয়, দুনিয়া জগতিক বিষয়টা, এই হাজা ইবনে তাইমিয়া বলেন এটা হলো দৃশ্যমান জগৎ, এখন যা আছে তা। এর আগে কি করছে আল্লাহ তাআলা তো, এরা কি করছে আমরা জানি না, তাই বলে নাই কাজ করেন না তা বলতে পারবেন না। আমাদের সবসময় কিছু না কিছু করছে। আর এরা বলে কি, আগে করলে তো আল্লাহর সাথে মিশে যায়, একটা সময় করেন নাই পরে করছেন, তো পরে কেন পরে পরে করছে, আগে করেন নাই পাইছেন কই? আচ্ছা, আগেও করেছেন, এখনো করেন, পরেও করবেন। এরা কি জানি না বলে, এটা হাওয়াদেশ, তাহলে কি হবে? হাওয়াদেশ কাদিম হইয়া যায়, বুঝছেন কিনা? হাওয়াদেশ মানে কি? আল্লাহ সৃষ্ট হাওয়াদেশ বলতেছে, বুঝছেন তো? আল্লাহ সৃষ্টিটা হাওয়াদেশ নাম দিতে হবে কেন? হাওয়াদেশ কয়ভাবে বিভক্ত? দুই অর্থ। একটা অর্থ কি বলছিলাম, হাওয়াদেশ দুটো অর্থ করে। এরা যে অর্থ করে এটা অর্থ কি? এরা অর্থ করে হাওয়াদেশ হলো যা ধ্বংসশীল। আর আমাদের নিকট হাওয়াদেশ শব্দের অর্থ নতুন, পুরান। হাওয়াদেশ অর্থ কি? নতুন। আর আরেকটা অর্থ হয় ধ্বংসশীল। দুটো অর্থ হয়। আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা নতুন কিছু করেন, হ্যাঁ নতুন কিছু করেন, সবসময় করেন, সামনেও করবেন। জান্নাতীদের জন্য জান্নাতে বিরাট বিরাট নিয়ামতের ব্যবস্থা করবেন, নতুন নতুন প্রতিদিন সাজান। আর যদি বলেন যে আল্লাহ তাআলা আগে করেন নাই, করলে ধ্বংস হয়ে যাবে, না, তো আল্লাহ সবকিছু ধ্বংস হবে না, যা সৃষ্টি করছে তাও অনেক কিছু ধ্বংস হবে না। জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, সৃষ্ট জিনিস, কোনো সন্দেহ নেই।
তাহলে বোঝা গেল এদের সমস্যাটা কোথায়। এরা কি করে সব সময় এমন একটা শব্দ নিয়ে আসবে মনে করেন এটা হচ্ছে একেবারে কোরআন হাদিস, শব্দ এটা নিয়ে টানাটানি তাদের, একবার কেদাম নিয়ে, হদুস নিয়ে, তাগাইয়ুর নিয়ে, আরদ নিয়ে, জাওহার নিয়ে, এগুলি নিয়ে, হাইয়েজ নিয়ে, এগুলি নিয়ে তাদের সবসময় খেলাধুলা। এইগুলি ইসলাম কোরআন হাদিসে কোথাও আসে না। এই জন্য আকিদার এই মূল পয়েন্টকে আমাদের দেখতে হবে, ইমান কাকে বলে বুঝতে হবে। এটা বুঝলে বাকিটা সহজ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াল মুমিনুনা ফিল ঈমান ইয়াতাফাদালুন, ঈমানের মধ্যে তাদের কি আছে, তাফাদুল হয়। যেমন আবু বকরের ঈমান মুতাফাদিল, অর্থাৎ মর্যাদার দিক থেকেও বেশি, আবার ঈমান তার ইয়ার দিক থেকেও বেশি, হাজমের দিক থেকেও বেশি, শুধু মর্যাদা না। তবে সালিহুল আমালিহুম মুতাজাইদুন, সংক্ষেপে বলে দিছি, সংক্ষেপ কথা। ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কেমনে? ঈমান ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাআসি, বুঝছেন তো? ওয়া ইয়ানকুসু বিল মাআসি, ইয়াজিদু বিত-তাআহ, এটাই হচ্ছে হুম ওয়া বিসালিহিল আমালিহুম মুতাজাইদুন। ঈমানদাররা তারা সালিহুল আমালে বাড়ে, নেক কাজ যত বেশি করবে তত বেশি বাড়বে। বাড়ে কমে, একবার বাড়ে গেলে তো আর কমে না তা না, আবার কমে যেতে পারে। আপনি জামাতে ফজর নামাজে হাজির হয়েছেন, আপনার ঈমান বাড়ছে, ফজর নামাজে হাজির হন না, ঈমান কমে গেছে ওই দিন। প্রতিদিনই ঈমান একবার কমে একবার বাড়ে। প্রতিনিয়ত যদি ঈমান বাড়াইতে পারেন তো আপনি সেরা। ধরে রাখতে হবে, একটা বলে না, আপনি এটা ধরে রাখেন। নিয়মিত হইলেও আপনি তাহাজ্জুদ পড়েন ঈমান বাড়ার জন্য, নিয়মিত আপনি কোরআন তেলাওয়াত করেন ঈমান বাড়ার জন্য। যেদিন কোরআন তেলাওয়াত করেন এদিন কমছে, এদিন কমে গেছে, তাহলে বোঝা গেল ঈমান কমে ঈমান বাড়ে। এবং গুনার কথা করলে তো আরো মারাত্মক কমে। এক একটা গুনার কারণে তো ঈমান চলেও যায়, চলে যায় মানে খুলে চলে যায়। বড় গুনাহ শিরক হলে তো একদম চলে গেছে, আর কুফর হলেও চলে যায়, মুনাফিক হলেও চলে যায়, আর কমে যায়, কমতে কমতে রায় পরিমাণ হয়ে যায়। তাহলে বোঝা গেল এটা ঈমান বাড়ে ঈমান কমে। এবং বাড়ে হচ্ছে বিল তাআত, আর কমে বিল মাআসি, আর চলে যায় বিশিরকি ওয়াল কুফরে ওয়ান নিফাক। তিন জিনিস হলে ঈমান চলে যায়। এরপর বলেন এটা কেন বলছে? কারণ হয়তো আপনার মনে হতে পারে কমতে কমতে এক সময় তো ঈমান থেকে চলে যাবে, বলে না, সাধারণ কোনো গুনাহ দিয়ে ঈমান থেকে চলে যায় না। জুনুব বলতে হয়তো আপনি বলতে করতে পারেন যে জুনুব তো শিরক তো গুনাহ, শিরক শুধু গুনাহ নয়, শিরক, কুফর এবং নিফাক এগুলো হচ্ছে আকবরুল কাবায়ের। শুধু জুনুব না, এগুলি কি আকবরুল কাবায়ের। সুতরাং এগুলিকে আলাদা হিসাব করতে হবে, ট্রিট করতে হবে। এই জন্য আলেমরা সবসময় বলেন যে গুনাহ দিয়ে ঈমান, গুনার কারণে ঈমান চলে যায় না, এটা বলেছে, ঈমান থেকে বেরিয়ে যায় না। তার তো উদ্দেশ্য হচ্ছে এটা, যদি কোনো শিরক কুফর নিফাক না থাকে। এই জন্য অনেকেই দেখবেন যে তো বলে যে গুনাহ না করছে, গুনাহ তো করছে কিন্তু গুনাহটার পর্যায়টা বেশ কম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন, যখন একজন বললেন যে মাশা আল্লাহু ওয়া শি'তা, রাসূল কি বলছেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান কুল মাশা আল্লাহু ওয়াহদা, তুমি কি আল্লাহর সাথে আমাকে শরীক সাব্যস্ত করতেছো? একমাত্র আল্লাহ যা চেয়েছেন তা বলো। কেন বলছেন? কারণ এটার শরীক বলতেছেন, কি বলতেছেন, ওয়াও দিয়ে বলছেন। আর এটা আমরা জানি যে এই মুখের এই যে শিরকে লফজি, যেটা এটা কি শিরকে আসগর, শিরকে আসগর লফজি, এটা শব্দগত শিরক। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা যা নিদ বলছেন, নিদ আজআলতানি লিল্লাহি নিদ্দান, বুঝলেন তো কথাটা? এজন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুদ দামবে আযম, সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক্বালা আনতা জালিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য নিদ শব্দটা বড় মারাত্মক জিনিস, নিদ সাব্যস্ত করাটা। আল্লাহ এই জন্য সূরা বাকারার প্রথম নির্দেশে আসছে ফালা তাজাউলিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করো না। এই জন্য নিদ সাব্যস্ত হলো গুনার মধ্যে সর্বোচ্চটা, ওইটা হইলে আর সাধারণ গুনার ভিতরে কথা আসে না। যখনই বলে গুনাহ করলে ঈমান থেকে বেরিয়ে যাবে না, অর্থ হলো এই তিনটার পরে নিদ সাব্যস্ত না করলে। আমার দেশে যারা গুনাহ করলে ঈমান থেকে বেরিয়ে যাবে, কত নিদ সাব্যস্ত করতেছে, শেষ নাই। আকীদার দিক থেকে, আমলের দিক থেকে, কাউলের দিক থেকে কত রকমের শিরক হচ্ছে। কেউ যদি কোনো ঠাট্টা করে কোরআন নিয়ে, কি হবে? কাফের হয়ে যাবে। এটা গুনাহ না, কিন্তু গুনার মধ্যে এটা বড়টা, কেন? কুফর। দলিল কোরআন আয়াত, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ওয়া লা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুন্না
নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম। কাফের হয়ে গেছে। কাফের হয়ে গেছে আর কুফরের মধ্যে পার্থক্য কি? কুফরুন যদি বলে ছোট কুফর হয়, আর আলিফ লাম দিয়ে বললে কি হয়? কাফের হয়ে যায়। এজন্য মান তারাকা সালাতা আল-আহদুল্লাযী বাইনাহুম as-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা, কাফের হয়ে গেছে। এখানে ছোট কুফর বলতে পারবে না। কিন্তু আর নিয়াহাতু কুফরুন, মানে নিয়াহা কুফরুন, ছোট কুফর। আল ইসতিসকা বিন নুজুমে কুফরুন, ছোট কুফর। কিন্তু বড় কুফর হয়ে যায় যদি কোনো মনে করে যে এটার প্রভাব পড়ে, প্রভাব পড়ে। আর যেটা বলে কারণ তাহলে ছোট শিরক, আর যে প্রভাবে বৃষ্টি হয়েছে তাহলে বড় শিরক। আপনি বুঝছেন? আর যদি মনে করে এটাই সারায় তো আরো বড় শিরক। আর যদি এটার জন্য কিছু দেয় তখন আরো বড় শিরক। এবার শিরকে আমলি চলে এসে। আচ্ছা, তাহলে এই শিরকে আমলি অস্বীকার করে কারা জানেন তো? বর্তমান জমানার বেশিরভাগ ওহাবিরা ছাড়া আর বেশিরভাগই শিরকে আমলিকে শিরিক মনে করে না। শিরকে আমলি বুঝেন? কবর সেজদা, হ্যাঁ, পীরের পায়ে সেজদা, এটা শিরকে আমলি। অথবা সংবিধান পরিবর্তন করে দিয়ে হাত দিয়ে কাটা, শিরকে আমলি করছে, এটা হাত দিয়া। কথা বুঝেন নাই? অথবা সে বাস্তবায়ন করতেছে আল্লাহ বিরুদ্ধে শিরকে আমলি করতেছে। এটা বিশ্বাস হোক আর না হোক আমলি শিরক হচ্ছে। বিশ্বাস নাও থাকে এইভাবে করলে সে কি যাবে? আমলি শিরকের মধ্যে লিপ্ত হবে। তো বিশ্বাসের কিছু পর্যায়ে আছে যেগুলো অটোমেটিক হয়। যে ব্যক্তি পরিবর্তন করে দিছে আর বলে আমি বিশ্বাস করে আমি কিন্তু ইমান মানে আমি ইমান রাখি, মুখে বলে মুনাফেক, সে মুনাফেক। বুঝেন না কথাটা? ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ভাইস চ্যান্সেলর আছেন, যখন সেই আমাদের শরিয়া অনুষদ কেটে দিছে, আমরা বললাম শরিয়া অনুষদ কেটে দিয়েছেন, বলে ইমান আমারও এখানে, শরিয়া আমার এখানে, শরিয়া পড়ানো লাগবে না, এখানে রেখে দিবে। শয়তান কত নম্বর হইতে পারে? কত বড় শয়তান হইতে পারে? এগুলি হচ্ছে এমন শয়তান যে শয়তানরা বলে ধর্ম কি? মানব ধর্ম। ওদের আপনি ফেসবুকে ঢুকেন, ধর্মের ইয়াদিক পরিচয় দেখবেন যে মানব ধর্ম। এই মানব ধর্ম কেডা বুঝছেন তো? লালন সাহেব। লালন হচ্ছে ওদের মানব ধর্মের। দুর্ভাগ্যবশত ইসলামী বিশ্ববিদ্যালয়ে এরকম লোকের থাকা দরকার ছিল যারা এগুলি বুঝে, কিন্তু ওরাই দখল করে ফেলছে। এখন ওইটা উল্টে বুঝাচ্ছে আপনার। ওইটার নাম সংস্কৃতি হয়ে গেছে। ওটা বল সংস্কৃতি। কোন সংস্কৃতি? শয়তানের সংস্কৃতি, সংস্কৃতি। এরপর পড়েন ওয়ালা ইয়াখরুজুনা মিন বিযুনুবি মিনাল ঈমান, ওয়ালা ইউখরিজুনা বিযুনুবি মিনাল ঈমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ঈমানদারদেরকে গুনার কারণে ঈমান থেকে বের করে দেয় না। হ্যাঁ হ্যাঁ, ওয়ালা ইয়াকফুরুনা বিরুকুবি মাসিয়াতিন ওয়ালা ইসিয়ান, অবাধ্য এবং অবাধ্য একই অর্থ, অবাধ্য এবং না শোনা এর মাধ্যমে কি না কাফের বলে না। ওয়ালা নুজিবু লিল মুহসিনিল জিনান, একেবারে নেক কাজ করলে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিব না। অথচ আপনি যান পীর সাহেবদের কাছে, সবাই কিন্তু জান্নাত, হুজুর তো জান্নাতে যাবে, কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই, কোথায় পাইছেন আপনি? মান আউজাব আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যাদের কথা রাসূল বলছে এদেরটা ছাড়া, এটা বলছে। এই বায়দা অর্থ ইল্লা, এই বায়দা অর্থ ইল্লা। ওয়ালা নাশহাদু আলা মুসলিম বিন্নার, অনুরূপভাবে মুসি যারা গুনাহগারদেরকে জাহান্নামে যাবে বলতে পারি না, তবে কাফের জাহান্নামে যাবে বলতে হবে। তবে নির্ধারণ করে কোনো কাফেরকেও জাহান্নামে বলতে পারবেন না। ইল্লা মান আউজাবা রাসূল আউজাবাল্লাহু আও রাসূলুহু, যেমন আবু লাহাবকে বলতে পারবেন, আবু জাহালকে বলতে পারবেন। অনুরূপভাবে কোরআনে আল্লাহ তাআলা যার কথা বলছেন, যারনি ওমান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালা মামদুদা সাউরহিকু সাউদা, সাউরহিকু সাউদা। এই যারা এই পর্যায়ে কাফের হয়ে যাবে, অর্থাৎ তাদের কথা কোরআনে আসছে বা হাদিসে আসছে,
ওদের জন্য আমরা খুলুদ বলতে সাহায্য দিতে পারি জাহান্নামের কথা। কিন্তু যাদের কথা জাহান্নামের কথা কোরআন হাদিসে আসে নাই, স্পষ্ট আসে নাই, তাদেরকে কোনোভাবেই নির্ধারিত করে জাহান্নামে যেতে এই লোক জাহান্নামী, এটা বলতে পারবেন না। বলতে এই লোক এইভাবে মারা গেলে কুকুরের উপরে জাহান্নামী, এটা বলতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। কাউকে সরাসরি জাহান্নামী বলার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ না আসছে। ঠিক জান্নাতীয় বলার সুযোগ যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ না আসছে। জান্নাতি জাহান্নামী বলার হুকুম কেউ দিতে পারে না, কোনো ব্যক্তিকে দিতে পারবে না। তবে আমাল সাহাবুল আমলকে দিতে পারবে, বলতে যে যে এই কাজ করবে জান্নাতে যাবে। যে ব্যক্তি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার বলবেন যে ব্যক্তি ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। বলতে পারবেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম, বলতে পারবেন। কিন্তু নির্ধারণ করে অমুক ব্যক্তি কাফের, এটা বলতে পারবেন না। এই জন্য এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য। এইখানে এসে সবচেয়ে বেশি সমস্যা কারা পড়ছে বলেন? জঙ্গিরা। জঙ্গিদের সমস্যা কি? জঙ্গিরা কোরআন এবং সুন্নাহর যে নসগুলি আছে, এই কাজ করলে কাফের, এই কাজ করলে কাফের, এটাকে তারা যতক্ষণ পর্যন্ত ব্যক্তির উপরে ফিট না করবে ততক্ষণ খুশি হয় না। এরা করবে কি আরব বিশ্বের সবগুলি কাফের শাসকগুলি, বলতে পারে না। বলবে যারা যে সমস্ত শাসক এটা করছে তারা কাফের, বলতে পারবে। যখন আপনি একটা গোষ্ঠীবদ্ধ করবেন, একটা গোষ্ঠী বা ব্যক্তিকে কাফের বলবেন, এটার জন্য আপনার কি লাগবে? যারা ইমানে ঢুকেই না ওদের কাফের বলতে হবে। যেমন লালনরা ইমানের অংশই না, যেমন যাদের বারে কুকুরের বারে আলমরা ফতোয়া দিয়ে দিয়েছেন তারাও কাফের, যেমন কারা জাহমিয়ারা এবং কাদিয়ানীরা, বোহরারা, বাহাইরা, দুরজিরা, নুসাইরিরা, এগুলি সবগুলি কি? এগুলি সবগুলি কি? কাফের। এগুলি সবগুলি যেহেতু কাফের, কেন কাফের বলছি? এগুলি এমন জিনিস অস্বীকার করেছে যেগুলো অস্বীকার করার কোনো কারণ নাই। এগুলি কোনো খাফি জিনিস না। তারপরেও আমরা গোষ্ঠী কইছি কারা? যারা এই আকীদার উপরে বড় হচ্ছে। এই আকীদা তাদের স্পষ্ট, এখানে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই, বড় হয়েছে। কিন্তু যারা এর আকীদা সম্পর্কে জানি না পরিপূর্ণভাবে, তারা এই আকীদার উপর লিখিত না, এদের কাফের বলা খুব আছে। আপনি বলতে পারবেন না এদের কাফের, জিজ্ঞাসা করতেও জানতে হবে এদের কি অবস্থা। তো তাকফিরের মাসালাতেও আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো এরকম মধ্যপন্থা এবং সবচেয়ে একটা সেফ জোন আর কেউ নেই। কারণ কাউকে কাফের বলার অর্থ কি? হয় সে কাফের হবে, না যে বলছে সে হবে। হাদিসে এটা আসছে, ফাকাদ বাআ বিহি আহাদুহুমা মান ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। যে কেউ তার ভাইকে বলবে যে কাফের হয়, দুজন একজন কাফের হবে। কিন্তু কেউ যদি বলবেন যে অমুকে বলছে কাফের। যেমন আমরা বলি ইবনে আরবিকে গাজালি এবং অমুকে তমুকে কাফের বলছে। গাজালি না, ইবনে আরবিকে কাফের বলছে কে? ইবনে আবিল ইবনে আইজুদ্দিন ইবনে আব্দুস সালাম, শাফি মাযহাবের ইমাম, তিনি ইবনে আরবির কাফের বলছেন। এবং উনি একা নয়, 36 জন ইমাম, বড় বড় ইমাম, তাই ইবনে আরবির কাফের বলছে। হাল্লাজের কাফের বলছে কারা? বাগদাদের সমস্ত ফকিরা হাল্লাজে কাফের বলছে। কিন্তু এখন আবার হাল্লাজের আবার বড় বড় সুনাম বের হচ্ছে। আমরা ওইভাবে বলি যে হাল্লাজকে তো আলেমরা কাফের বলছে, কত হয়ে গেছে। ইবনে আরবির এরকম, ইবনে শামস, ইবনে হুদ, তিলমিসান, এগুলো সব কাফের আছিল। কেন বলি? আলেমরা কাফের করে দিচ্ছে। কথা বুঝতে পারছি কেন আলেমরা কাফের বলছে? কারণ আকীদার মৌলিক জিনিস তারা অস্বীকার করেছে। সেটা কি? স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে দেখছে। স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে দেখলে তা কাফের। অবশ্যই স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। বা ইনু মিন খালকি, এটা মুখস্থ রাখতে হবে। বা ইনু মিন খালকি, তার সৃষ্টি থেকে তিনি আলাদা। সৃষ্টির ভিতরে তিনি নন, কোনো সন্দেহ নেই। সৃষ্টির ভিতরে তাকে কোনদিন কল্পনা করলে সে ব্যক্তি ইমানদার নয়। এই জন্য কুদরতি পায়ে সিজদা করা ব্যক্তি বললে সে ব্যক্তি কাফের। ব্যক্তি বলছি, ব্যক্তি লোকটা বলে, একজন মানুষকে বলে, জায়েদ ওমরকে বলিনি।
যে ব্যক্তি মনে করবে, আমাদের শাইখরা এটাও বলতেন মদিনার, দেখবেন আপনি শাইখ বিন বাজও বলছে, যে ব্যক্তি মনে করবে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফের। ঠিক অনুরূপ ভাবে যে ব্যক্তি মনে করবে ওয়াহদাতুল উলূহিয়্যাহ বিশ্বাসী হবে সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি মনে করে আল্লাহ কোনো ব্যক্তির ভিতরে প্রবেশ করেছেন সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি মনে করে মানুষ মরে গিয়ে আল্লাহর সাথে মিলিন হয়ে গেছেন, ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ হয়েছে, সে ব্যক্তি কাফের। কিন্তু তারপরেও এত কথা বলার পরেও মানুষের কিন্তু আগুন লাগে না। অনেকে বলবো যে অনেকে তো এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, কাফের হইতে রাজি আছে, মানে কাফেরও তার কাছে যা আসে না কিছু। এখনকার যারা আপনি যদি কাফের বলেন তো ফতুয়া দিচ্ছে, মানে সে কি আছে, সে আমি কি আছে আপনার বলার কেন বলবো? এগুলি সবই হচ্ছে আমাদের ইসলামকে তার মূল সোর্স থেকে না জানার কারণে, ভাষা নলেজ জেনে ইসলামকে বাস্তবায়ন করা। আপনি বলেন তো রোজা আর পূজা এক করতে পারে? এটা কি ইমানদারের কথা হইতে পারে? এই যে ইমান চলে গেছে কি বুঝে না? বুঝবে না, কারণ তার ইমান পড়ে নাই, ইমান শিখে নাই, অনেক কিছু শিখছে। ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবন অনেক কিছু তারা জানে, কিন্তু আখিরাত সম্পর্কে গাফিল। ইমান কিভাবে হয়, ইমান কিভাবে যায় জানতে হবে, এটা না জানি, এটা জানতে হবে আগে। হ্যাঁ, তাহলে আমরা বুঝি ওয়ালা নাশহাদু আলা মুসলিম বিনা, ঠিক আছে, আল কোরআন এর পর হ্যাঁ القرآن كلام الله باللدن وليس بمخلوق فيبيد فيبيد আল কোরআন কালামুল্লাহ। এটা কেন আলাদা আসলো? এই ফিতনা তখনই শুরু হয়েছিল মারাত্মক আকারে। এই ফিতনা তখন মারাত্মক আকারে শুরু হয়েছে। আর ওনার যে সময়টা, এই সময়টা ইমাম আহমদ ইবনে হাম্বলের সময়। আপনারা বলছিলাম আহমদ ইবনে হাম্বলের সময়। আহমদ ইবনে হাম্বল মারা গেছে 241-এ, আর উনি মারা গেছেন 264-তে। বুঝছেন তো, সময়টা বেশি কাছাকাছি সময়। আর উনি পর্বত প্রমাণ দাঁড়িয়েছেন আহমদ ইবনে হাম্বল। আর ওনার সময়ে কিছু মানুষ ওনার নামে বদনামি তুলছিল যে উনি কোরআনকে মাখলুক বলে। সাধারণত এখনো আছে, দেখবেন যে অনেকে বলে নাই, জোর করে বলাই দিচ্ছে ওর নামে অনেকে। এবং দেখবেন এটা বেশি হয় যারা সন্দেহপ্রবণ মানুষ আছে, কিছু মানুষ আছে আলেমদের সব কাজে সন্দেহ তৈরি করবে। এরা কি করে, একজন মিথ্যাচার করে। ওনার নামেও কেউ কিছু মিথ্যাচার করছে, তো তিনি এই জন্য এটা স্পষ্ট উল্লেখ করেন আল কোরআন কালামুল্লাহ, আল্লাহ তাআলা কালাম, ওয়া মিন লাদুনহু, এবং সেটা তার কাছ থেকে এসেছে। এখন আর কেউ বলতে পারবে না হেকায়াতুন আন কিতাবিল্লাহ, ইবারাতুন আন কিতাবিল্লাহ বলতে পারবে না। হেকায়া কারা বলে? আশাইরা। এবারা কারা বলে? হেকায়া বলে মাতুরিদিরা, এবারা বলে আশাইরা। কেন বলে এটা? হেকায়া মানে কি? আল্লাহর বাণীকে বর্ণনা করতেছে। যেমন আমি কোনো কাহিনী বর্ণনা করি না, কোনো ঘটনা বর্ণনা করলে আমি যেমন ওই কাহিনী কি বহু শব্দ আনতে পারবো? আমি কি করবো? ওই কাহিনীর আমার ভাষায় উঠাবো। তাহলে বোঝা গেল এই কোরআন যে বর্ণনা করছে তার আল্লাহ না, মারাত্মক, এটা তো কুফরি, কাফের। এবারা মানে কি? হেকায়া মানে বর্ণনা, আর এবারা মানে প্রকাশ করা, তাবির করে না। এবারা এটা তো প্রকাশ করে, এটা হচ্ছে আল্লাহর বাণীর প্রকাশ। কে করতেছে? জিবরিল অথবা মুহাম্মদ। হেকায়া মানে জিবরিল মুহাম্মদ করতেছে। এই কথা যদি কেউ বলে ইমান থাকবে? অথচ এটাই তাদের ইমান বলে আছে, তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি করতেছে। আল্লাহর কথা নয় এটা, আল্লাহর কথা নয় সম্মান কিসের এটা? এটা কেন কোরআন সূরা ফাতিহা কেন পড়তে হবে? তো নামাজে সালাত দিবি, তো আল্লাহর কথা না? আল্লাহর কথা না হলে শোনাইতে হবে কাকে? ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। আমি কেমনে শোনাবো আল্লাহর কালামটা বলেন তো? হ্যাঁ, যদি আপনার কাছে আশ্রয় চায় কোন মুশরিক, তাকে আশ্রয় দিন যতক্ষণ না আল্লাহর কালাম শুনতে পায়। আল্লাহর কালাম কেমনে শুনবে? আল্লাহু আকবার, আল্লাহ। কিন্তু আল্লাহর কালামে মানতেছে না এটা। এখন আল্লাহর কালাম শুনতে হলে তো আল্লাহ এসেও তার বলতে হবে নাকি? ওদের তো আল্লাহর কালামে নাই, আল্লাহ তো কালামে নফসি। তো আল্লাহ কি মানে আল্লাহ কথা বলবে না? তো কথা বলে তো কালাম তো কোনো আল্লাহর কালামের কোনো এদের কাছে কি নাই? হরফ নাই, সাউত নাই, আওয়াজ নাই, বর্ণ নাই, কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।